আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাষায় 400 বছর পর্যন্ত ছিল না। 400 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে মজহাবি গোড়ামি, মজহাবি অন্ধত্ব, মজহাবি পক্ষপাতিত্ব, মজহাবি কলহ বিবাদ এসব ছিল না। তার প্রসিদ্ধ কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দাওরায়ে হাদিসে, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসে পড়া হয়। আলিয়া মাদ্রাসা সম্ভবত টাইটেলে কামেলে পড়া হয় কিতাবটি। তো ওই কিতাবে তিনি লিখেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এলাম, জেনে রাখুন আপনারা, আন্নান নাসা কানু ক্বাবলাল মিআতির রাবিআতি গায়রু মুজতামিঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। মুসলিমরা সারা বিশ্বের, আন্নান নাস কানু ক্বাবলাল মিআতির রাবিআ, 4th শতাব্দী পর্যন্ত, মানে 400 বছর পর্যন্ত, তারা গায়রু মুজতামিঈন আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন, কোন এক মাযহাবের উপর অন্ধ অনুসরণ করা, কোন এক মাযহাবকে মানতে হবে বাধ্য, এর জন্য হয় হানাফি লেভেল লাগাতে হবে, না হলে শাফি হইতে হবে, না হলে মালিকি হইতে হবে, না হলে হাম্বলি হইতে হবে। 130 ফরজ, আর 4 মাযহাব 4 ফরজ। হ্যাঁ, আর 4-এর আবার একটি, মানে 4 মাযহাব 4 ফরজ, তো 4টে মানেন, আবার 4-এর একটি কেন? হ্যাঁ, রবো কেন? রবো খেয়ে কি পেট ভরবে? আপনার কাছে যদি একটা মানুষের খাবার আসে, আর যদি আপনাকে 4 ভাগের 1 ভাগ খেতে দেওয়া হয়, পেট ভরবে কি? কখনো পেট ভরবে না। তো যদি 4 মাযহাব 4ই ফরজ হয়, তো 4টে ফরজ আদায় করা উচিত। আপনি একটা ফরজ আদায় করলেন, 3টেই তো তরক করে দিলেন, তো ইমান থাকলো? ইমান 1/4 থাকলো, 4 আনা ইমান থাকলো। তাহলে ফুল ইমান কার হবে? যেই ব্যক্তি 4টি মাযহাবের যে মাসলা মাসাইল রয়েছে সেগুলিকে শ্রদ্ধার নজরে দেখে, এবং সেগুলি যেগুলি সহিহ কথা রয়েছে, কোরআন এবং হাদিসের অনুকূলে রয়েছে, সেগুলিকে মানে, আর যেগুলি সামান্য ভুল ভ্রান্তি প্রত্যেকটি মাযহাবে রয়েছে সেগুলিকে আউট করে দেয়। তারাই ফুল ঈমানওয়ালা মানুষ, তারাই খাঁটি ঈমানওয়ালা মানুষ, তারাই পুরা ইসলামকে মানে। কারণ 4টি যদি ঠিক হয়, তাহলে 4টি থেকে নিতে হবে। 1টি নেবেন, 3টেকে বাদ দিয়ে দিবেন, তা তো চলবে না। কারণ আল্লাহ পাক তো 4টি দিন নাজিল করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 4টি তরিকা নিয়ে আসেন, ইসলাম নিয়ে আসেননি। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় এই উম্মত হচ্ছে একই উম্মত, একটা উম্মত। আল্লাহ বলছেন একটি, আবার 4টি কি করে হইতে পারে? আমরা তো এক করতে চাইছি। আমাদের দাওয়াত হচ্ছে, আমি আবার বলছি, আমাদের দাওয়াত সারা বিশ্বের কাছে, যে এই উম্মতকে আল্লাহ কোরআনে উম্মাতান ওয়াহিদা বলেছেন, এই ওয়াহিদাই করতে চাই আমরা। আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং হাদিসের কাছাকাছি চলে আসলে এক হইতে পারে, তাছাড়া কোনো সম্ভাবনা নেই। কোন ব্যক্তিত্বের ভিত্তিতে যদি বলেন যে অমুক ব্যক্তি খুব বড় ব্যক্তিত্ব, সুতরাং অমুকের তরিকায় চলে আসে, সারা বিশ্ব কোনদিন আসবে না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তো বাদ দেন। যদি বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের শিরোমণি, তার তরিকার উপরে চলে আসেন, তবু সারা বিশ্বের মানুষ একমত হতে পারবে না। কিন্তু যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, তার আদর্শের উপরে চলে আসেন, তাহলে অবশ্যই সম্ভাবনা রয়েছে। আর এই হচ্ছে আসল দিন।